এবারে বিশ্বকাপে গোলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে রেফারিদের নিয়ে। যেখানে আর্জেন্টিনার ম্যাচের পর রেফারি নিজে দিল গা ঢাকা, সেখানে আজকের কোয়ার্টার ফাইনালে পুরো আর্জেন্টাইন রেফারি টিম দেখে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক। তাহলে কি সত্যি কিছু একটা গড়বড় হচ্ছে? অ্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর নেইমারকে তার বাবা কি রিকোয়েস্ট করলো চলুন জেনে নিই। তো নকআউট পর্বে আর্জেন্টিনা জেতার পর থেকেই সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেস্কিয়া। মিশরের সমর্থকদের সাথে ফুটবল প্রেমীরা তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এতটাই ট্রল শুরু করেছে যে শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে গা ঢাকা দিতে বাধ্য হয় বেচারা। এই যখন রেফারির অবস্থা, তখন আজকের ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ ঘিরেও শুরু হয়েছে নতুন বিতর্ক। কারণ পুরো অনফিল্ড অফিসিয়াল টিমই আর্জেন্টিনার। অনেকেই এখন প্রশ্ন তুলছে, আর্জেন্টিনা ফাইনালে উঠে যাওয়ার পরও কেন একই দেশের পুরো রেফারি দলকে এত বড় ম্যাচের দায়িত্ব দেওয়া হলো? তবে ফিফার নিয়ম অনুযায়ী নিজের দেশের ম্যাচ না থাকলে এবং যোগ্যতার ভিত্তিতে রেফারি নিয়োগে কোনো বাধা নেই, তাই নিয়ম ভাঙার কোনো অভিযোগ এখনো ওঠেনি। এই বিতর্ক নিয়ে অবশ্য একদমই মাথা ঘামাতে চান না ফ্রান্স কোচ দিদিয়ের দেশাম। তার কথা একটাই, আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়, তাই মাঠের লড়াইটা হবে দুই দলের, রেফারি নয়, এমনটাই আশা করছে তিনি। এদিকে বিশ্বকাপ থেকে বিদায়ের পর নেইমার ব্রাজিল জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছে। 34 বছর বয়সী এই ফরওয়ার্ডের এমন সিদ্ধান্তে কোটি ভক্তের মন ভেঙেছে। তবে তার বাবা এখনো কিন্তু আশা ছাড়ছেন না, কারণ নেইমারের ফুটবল যাত্রার সবচেয়ে বড় সঙ্গী ছিল তার বাবা। আবেগঘন এক পোস্টে তিনি ছেলেকে ফুটবল চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। কোটি ভক্তের মতো তিনিও বিশ্বাস করেন নেইমারের গল্প এখনো শেষ হয়ে যায়নি।